হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো ব্রোকলি ব্রোকলি ভর্তা। আর এই ব্রোকলিটাকে বলা হয় ভিটামিনের প্যাকেট। এটার মধ্যে সম্পূর্ণ ভিটামিন পাওয়া যায়। তো ভিটামিনটা ঠিক রেখে কিভাবে এটাকে ভর্তা করলে ভর্তার টেস্টও পাওয়া যাবে এবং ভিটামিন সম্পূর্ণ পাওয়া যাবে, আমি সেভাবেই ভর্তাটা করে দেখাবো। তো আসো আমার সাথে, দেখতে থাকো কি করে আমি ব্রোকলির ভর্তাটা করি। তো ভিউয়ার্স, মূল রান্নায় আসা যাক। আমি প্রথমে ব্রোকলিটাকে ভালো করে ছিলে নিব। ডাঁটের মধ্যে যে সবুজ চামড়াটা থাকে ওটা ছিলে নিব। তারপরে পাতলা পাতলা করে এটাকে কেটে নিব। আমি আস্ত একটা ব্রোকলি নিয়েছি, এটাকে আমি পুরোটাই ভর্তা করব। এটা কেটে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ আর দিব রসুন। ধোয়াটা হয়ে গেছে, আমি মাঝারি আকারের একটা পেঁয়াজ নিয়েছি। সবকিছু একসাথে দিয়ে দেব। অল্প একটু জল দিব, বেশি জল দিব না, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অনেকগুলো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি ঝালটা একটু বেশি খাই, তাই লঙ্কাটাও বেশি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধটা অনেকটাই হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। এটাকে আমি পাটাতে বাটবো না, এটা ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করার সময় আমি কোনো দিব না, জল দিব না। যেহেতু আমি এটা হেলদি খাবার খাবো, তাই আমি এটার মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিব। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিতে পারেন। একটু ঠান্ডা হয়েছে, এবার আমি সবকিছু এটার মধ্যে ঢেলে দিলাম ব্লেন্ডিং জারে, আর দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যেহেতু আমি হেলদি ভাবে এটাকে খাই, সেভাবেই দিব। 1.5 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য 2টো শুকনা মরিচ ভেজে রাখা ছিল আমার, ওটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন। হয়ে গেল আমার ভর্তা। এটা গরম ভাতের সাথে খাবেন, অনেক ভালো লাগবে।